তোমরা যে এই যে আমাদের একটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বাঙালির কিছু লোকজন আছে যারা কিছু বুঝে না টুঝে না, তারপর ওই নামবে, যা দেখবে সোশ্যাল মিডিয়াতে ওইটাই লাফায়াটা ওইটা নিয়ে কথা বলবে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও জুলাই যোদ্ধা রুকাইয়া জাহান চমক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নমিনেশন চেয়েছিলেন তিনি, কিন্তু প্রথম চেষ্টাতেই ব্যর্থ চমক। আর এটি নিয়েই ব্যাপক আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। কিন্তু চমক এর ধার ধারেন না। এই বার্তাই তিনি দিলেন ফেসবুক লাইভে। লেট মি ডু ইট ইন মাই ওয়ে। তোমরা আমার নিয়ে এত চিন্তা করো না ভাই, এত কষ্ট পাও না। আই উইল ডু ইট ইন মাই ওয়ে। হ্যাঁ, আমি আমার ফেইলিয়ারকে অ্যাকসেপ্ট করতে জানি, সেলিব্রেট করতে জানি। চমক তার লাইভে বলেন তিনি মনোনয়ন না পেয়ে মোটেও হতাশ নন। নেটিজেনদের উদ্দেশ্য করে বলেন, কিছু মানুষ কিছু না বুঝে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফায়। এর মূল কারণ বাঙালি প্যারেন্টস তাদের সন্তানদের ফেইলিওর ম্যানেজমেন্ট করতে শেখান না। তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, তিনি ব্যর্থতা মেনে নিয়েছেন, তারা কেন পারছেন না। হয় তোমরা আমাকে বেশি ভালোবাসো অথবা তোমাদের চাইল্ডহুড ট্রমা আছে, এমনটাই মন্তব্য করেন চমক। আইদার তোমরা আমার অনেক ভালোবাসো, নাহলে তোমাদের সমস্যা আছে ওই যে চাইল্ডহুড ট্রমা, যে কোনো নিজের ফেইলিয়ার তো দূরের কথা, কারো ফেইলিয়ারই তুমি অ্যাকসেপ্ট করতে পারো না। চমক আরও জানান, এটি তার রাজনৈতিক যাত্রার শুরু মাত্র। তিনি এমপি পদপ্রার্থী হিসাবে মাত্র যাত্রা শুরু করেছেন। রাজনীতি 1-2 দিনের খেলা নয়, এটি কেবল সংরক্ষিত নারী আসন। তিনি সরাসরি নির্বাচন করার কথা জানান। খেলা তো সামনে হবে, কি রে মানুষ, কি এটা কি, এটা জাস্ট একটা সংরক্ষিত নারী আসন নিয়ে ছিল, মেইন ইলেকশন করব। সো দেখো, আমি আরো 5-10 বছর কাজ করি দলের জন্য, ডেফিনেটলি তখন। এই জুলাই যোদ্ধা নেটিজেনদের উপরে বেশ বিরক্তি প্রকাশ করেন। বলেন তার নিজের কিছু আসে যায় না, অথচ নেটিজেনরা বাড়াবাড়ি করছেন। এ ব্যাপারে তিনি বলেন, পাগলের সুখ মনে মনে। বাদ দাও, আজকে আমি তো পার্টি করতেছি, যারা আমার ফেলিওর অ্যাকসেপ্ট করতে পারতেছে না তারা কি করবে এটা চিন্তা করে নাও। তোমরা নিজেদের কষ্ট নিজেরা ধান খেতে যেয়ে কান্দো, আমার কোনো যায় আসে না। আমি তো খুব চিলে আছি, আমি তো I'm having party tonight. Let's go. উল্লেখ্য, রুকাইয়া জাহান চমক বিকাল 3টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়া ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান। রাজনীতিতে নতুন হলেও বেশ বিচক্ষণতার সাথে তিনি এই পরিস্থিতিকে সামলেছেন, যার মাধ্যমে নেটিজেনদের এক অংশের প্রশংসাও কুড়িয়েছেন তিনি। শাইন আলম চৌধুরী, ঢাকা জার্নাল।